সিরিয়ার ইতিহাসে বড় পরিবর্তনের সূচনা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক ৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে বিবিসির কাছে বর্ণনা করেছেন। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আসাদ চলে গেছেন। তার রক্ষক রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। এর আগে ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এই অভিযান পরিচালনা করেছে। তারা জানিয়েছে, অবশেষে একটি অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে। এখন শুরু হবে এক নতুন অধ্যায়। বিদ্রোহীরা হোমস শহর নিয়ন্ত্রণে নেয়ার পর এখন রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ২ জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড়ে গেছে। অনেকেই ধারণা করছেন এতে ছিলেন প্রেসিডেন্ট আসাদ। দামেস্কের রাস্তায় উল্লাসে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্রোহীরা সেদনায়ার কারাগার থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে। যারা এতদিন কারাগারে ছিলেন বা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারা এখন নিশ্চিতে বাড়ি ফিরতে পারবেন। বিদ্রোহীদের অগ্রগতির মুখে হিজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে। অনেকেই বলছেন এটি সিরিয়ার রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। দামেস্কে প্রবেশের ঘটনাকে বিদ্রোহী ইসলামপন্থী হায়াত তাহরির আল শামস বা HTS এর প্রধান ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আমাদের যোদ্ধারা এখন রাজধানীর পথে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, একের পর এক শহরতলির পতন হচ্ছে বিদ্রোহীদের হাতে। রাজধানীর প্রাণকেন্দ্র উমাইয়াদ স্কোয়ার এখন উৎসবে মুখর। এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দপ্তর সহ সরকারি অনেক অফিস রয়েছে, কিন্তু এখন এটি উল্লাসরত জনগণের মিলনস্থল। বিদ্রোহীরা বলছে, সিরিয়া এখন মুক্ত। তারা আশাবাদী যে এই নতুন যুগে মানুষ আর নিপীড়নের শিকার হবে না। যুদ্ধবিধ্বস্ত দেশটি এবার শান্তি ও উন্নতির পথে এগিয়ে যাবে। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।